হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজ হাজির হলাম। তো ভিডিওটি হচ্ছে যে এই যে আমি দেখে যাচ্ছি ইমোতে প্রবেশ করার পর ইমো নিয়ে আজকের ভিডিওটা প্রবেশ করার পর এই যে উপরে দেখা যাচ্ছে যে ইমোর প্রোফাইল পিক। এই প্রোফাইল পিকটা একসাথে অনেকগুলো পিক অর্থাৎ অ্যানিমেশন করে দিতে পারবেন। অ্যানিমেশন বলতে যে যে এরকমভাবে একসাথে অনেকগুলো পিক আসবে। তো আমরা তো নর্মালি একটা সিঙ্গেল পিক দিয়ে থাকি, তো ওই একটা পিকই থাকে। কিন্তু এই পিকটা হলে আপনার প্রোফাইলে সুন্দর দেখা যাবে এবং অনেকগুলো পিক একসাথে সেট করতে পারবেন। তো তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর আমি ইমো থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, অর্থাৎ ছবিগুলো অ্যানিমেশন দেওয়ার জন্য, অর্থাৎ পিকগুলো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনাদের একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপসটা হলো যে প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গায় লিখে সার্চ দিন GIF মেকার, MEKER, GIF মেকার। এই মেকারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য যদি আপনারা এই যে 2 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন। অর্থাৎ এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপরে ডাউনলোড করার পর তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এই অ্যাপসটাতে প্রবেশ করবেন। ডাউনলোড করার পর এই যে এই জায়গায় এই অ্যাপসটা দেখা যাচ্ছে, এই অ্যাপসটাতে প্রবেশ করবেন। আর এই অ্যাপসটাতে প্রবেশ করার পূর্বে আপনার যেই ছবিগুলো ইমোতে প্রোফাইল পিক দিতে চান, অর্থাৎ অ্যানিমেশন করবেন, অ্যানিমেশন করার পরে তো প্রোফাইল পিক দিবেন, প্রথমে অ্যানিমেশন করতে হবে। তো অ্যানিমেশন করার জন্য আপনার যেই কাজটা হবে, আপনার সহজ হয়ে যাবে যদি আপনি ওই ছবিগুলো একটা ফাইলে রেখে দেন। তারপরে যে উপরে একটা অ্যাড আসলে অ্যাডটা স্কিপ করে দিবেন, উপরে যে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফ্রম ইমেজ, এই ইমেজে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে ছবিগুলো একত্রিত রাখছেন ওই ছবিগুলো দিবেন। আমি 3টা ছবি সিলেক্ট করে দিয়ে এটা এই 3টা ছবি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই উপরে নেক্সটে ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটা দেখছেন যে অটোমেটিক এটা আর কি সেকেন্ড কিছু সময় স্কিপ করার পর তারপর আপনারা কী করবেন, এটা এই দিকে টান দিবেন, এভাবে করবেন স্লাইস করার পর এভাবে এখান থেকে যে জায়গায় ধরে আপনারা এটাকে স্পিড কমিয়ে দিতে পারেন, যে কিছুক্ষণ পর পর বা কতক্ষণ পর পর এটার স্পিড হবে। আবার যদি ফুল করে দেন তাহলে যে এরকম হচ্ছে, আবার যদি কিছু অফ করে দেন হালকা স্লো হচ্ছে। আপনারা আরও কম করতে পারেন, আস্তে আস্তে স্লো করতে পারেন, ধরুন যে অনেকক্ষণ পরে পরে হবে, এটা পিক অনেকক্ষণ পরে পরে হবে। এভাবে আপনারা খুব সহজেই করতে পারেন। আর তাছাড়া অ্যানিমেশন করতে পারেন সব সুন্দর করে। তা আমি মোটামুটি কিছুটা রেখে দিলাম, এটুকু রাখলাম, এটুকু রেখে তারপরে এখান থেকে অনেক ডিজাইন করতে পারেন। আপনি চাইলে অনেক কিছু স্টিকার মিস্টিকার দিতে পারেন। তারপরে আপনারা এটাকে এই যে উপরে দেখা যাচ্ছে কোনার সেভ, এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এটাকে ভেরি হাই করে নিন, হাই কোয়ালিটি করে নিন, করে এটাকে ডাউনলোড ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করার পর এখানে সেভিং হচ্ছে। সেভিং হওয়ার পর এভাবে আপনারা দেখতে পাবেন এই যে একটা অ্যাড চলে আসছে। তারপর এখান থেকে বের হয়ে তারপরে আপনি ইমোতে চলে যাবেন। আপনার যে ইমোতে প্রোফাইল পিক দিবেন ওই ইমোতে চলে যাবেন। যাওয়ার পর প্রোফাইল পিকটা চেঞ্জ করবেন, এই যে উপরে চেঞ্জ প্রোফাইল পিক, অর্থাৎ তারপরে চয়েস ফটো, এখানে যে আপনার ওই যে পিকটা অ্যানিমেশন করছেন ওই পিকটা খুঁজে নেবেন। এই পিকটা অ্যানিমেশন করা, তাই আমি এই পিকটা নিয়ে নিলাম, ওর ইয়েস করে দিলাম। তারপরে এতক্ষণ এই পিকটা ছিল, এখন নর্মালি অন্য একটা পিক চলে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা, যে জায়গায় দেখতে পাচ্ছেন যে এই পিকটা অ্যানিমেশন চলে আসছে। তো আপনার পিকটা এরকমভাবে অ্যানিমেশন চলে আসবে। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।
তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আরিয়ান টিপস 24 এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।